ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম لقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوري محمد الشريف لنا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য ধন্য ও মদিনাবাসী ধন্য তোমাদের জীবন ধন্য ধন্য ও মদিনাবাসী ধন্য তোমাদের জীবন তোমাদের মাঝে ঘুমিয়ে আছে ওই দোজাহানের মহাজন আল্লাহুম্মা মহব্বত সহিত আলা আলি সাইয়্যিদিনা ধন্য ধন্য মায়া মেনা বিবি ধন্য তোমার জিন্দেগি আল্লাহু আকবার ধন্য ধন্য মায়া মেনা বিবি ধন্য তোমার জিন্দেগি তোমার উদারে তশরীফ আনলেন ওই
রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আলালে সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? কথা বলতে হবে সাথে। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানুষ রূপে মানুষ সূরতে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। না অন্য কিছুর জন্য? কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আরো শুকরিয়া আদায় করি যেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আজকে এই কাকড়ামারি আল্লাহ জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে হালকাই জিকিরের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আশা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বাজার? খুশি না বাজার? এই জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। চন্দ্র সূর্য কার? আল্লাহ। আমি আপনি কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ কিন্তু অতি আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে আমাকে দড়ি বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন কুল ফায়াকুন বলিয়া, জমিন বানাইছেন আল্লাহ কুল ফায়াকুন বলিয়া, ফেরেশতা বানাইছেন আল্লাহ কুল ফায়াকুন বলিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে বানাইছে আল্লাহর নিজের কুদরতি হাত দ্বারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আখিরি জামানা নবীর উম্মত হতে পেরে আমরা সবাই তো খুশি? সবাই খুশি? সমস্ত নবীর থেকে আমার নবীর সম্মান বেশি না কম? বেশি না কম? কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইতেন কাকে দিয়া? জিবরাইলকে দিয়া, তাই না? জিবরাইলকে দিয়ে ওহী পাঠাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর কাছে জিবরাইল আসেন কারো কাছে একবার, কারো কাছে 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 30 বার, 40 বারের বেশি নয়। ও মুসলমান, আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইছেন 24,000 বার। কতবার? আল্লাহর রাসূলের 65 বছর জিন্দেগির মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে 24,000 বার এসেছেন। তাহলে অন্যান্য নবীর থেকে আমার নবীর সম্মান বেশি না কম? বেশি। বেশি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে মুজিজা দিয়েছেন 3 বার। কয়বার? 3 বার। সুলাইমান নবীকে মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 3 বার। ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছে 5 বার। মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন 9 বার। ও আল্লাহর বান্দা, আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন
3000 বার। তাহলে অন্যান্য নবীর থেকে আমার নবী সম্মানিত বেশি না কম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠাইছেন আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাই দিয়া আল্লাহ বসে থাকেন নাই। আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল পাঠিয়ে বসে থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, পাঠান নাই? সেই কোরআন পাঠিয়েছেন আমাদেরকে সঠিক ও সরল পথে দেখানোর জন্য, ঠিক না? সঠিক রাস্তায় চলার জন্য। সেই কোরআন আমাদের উপরে আছে, আমার নবীর উপর আছে। অন্যান্য নবীর উপর আল্লাহর কোরআন নাযিল করেন নাই। সমস্ত নবীর থেকে আমার নবী সম্মানিত হয়েছে আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে। সমস্ত নবীর থেকে আমার নবী সম্মানিত হয়েছিলেন। মুসলমান, কোরআন পাঠিয়েছেন হেদায়েত করার জন্য। কোরআন কি কথা বলে? কোরআন কথা বলে? কোরআনের ভাষায় কোরআন কথা বলে। আল্লাহ কোরআন পাঠাইলেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য, সঠিক ও সরল পথে চলার জন্য, ঠিক না? মুসলমান, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন আপনার নাম কি? আমি আপনাদের স্টেজে আসছি, আমার নাম কি জিজ্ঞাসা করতে পারেন না? পারেন না? আমার নামটা কি? কোরআনকে প্রশ্ন করা হলো, এ কোরআন আপনার নাম কি? কোরআন কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোন মানুষের সাথে মিলাইয়া আল্লাহ আমার নাম রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম রেখেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কি বলেন? আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, হে কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনি আপনার বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? হে আল্লাহর বান্দারা, আমি আসছি, অনেকেই আমাকে চেনে না, বলতে পারেন আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়? প্রশ্ন আসে না? কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো জানতে পারো আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে। কোরআন বলে না 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 না, আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে নয়, আমি কোরআনের বাড়ি হচ্ছে দুনিয়ার মানুষ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন কি বলছে? হে দুনিয়ার মানুষ, আমি কোরআনের বাড়ি এই সৌর জগতে নয়, আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লাউহে মাহফুজ, আপনি লাউহে মাহফুজ থেকে কিভাবে এই সৌর জগতে দুনিয়ার মধ্যে আসলেন? আমি দিলরুবা থেকে এখানে আসতে হলে আমার রিক্সা আসতে হয়েছে, বা সিএনজি আসতে হয়েছে, বা বাসে আসতে হয়েছে, ঠিক না? ও দুনিয়ার মানুষ, আমার যদি একটা যানবাহনের মাধ্যমে আসতে হয়, কোরআনকে জিজ্ঞাসা করলো, কোরআন আপনার বাড়ি লাউহে মাহফুজ, আপনি কিভাবে দুনিয়ার মধ্যে আসলেন? আমরা জানতে চাই, জানতে চাই না?
কোরআন কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন যানবাহনে পাঠান নাই, লঞ্চ স্টিমারে উড়োজাহাজে বিমানে পাঠান নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার। কিসের মাধ্যমে? দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নাযালা বিহি রূহুল আমিন। রুহুল আমিনকে চেনেননি? চেনেন? জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন ফেরেশতা বলা হয়। কার নাম? মনে রাখবেন, খালি দোয়া শুনেই যাই। জিবরাইল আলাইহিস সালামকে রুহুল আমিন বলা হয়েছে। কোরআন বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে আসছি নাযালা বিহি রুহুল আমিন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝতে পারলাম আপনি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছেন। ও কোরআন, আমরা জানতে পারি আপনি লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় আসার উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে আপনি দুনিয়ার মধ্যে আসলেন? আমি যে সিরাজগঞ্জ থেকে আসলাম, কোন উদ্দেশ্যে আসলাম? কোন নিয়তে আসলাম? কি কারণে আসলাম? জানা প্রয়োজন আছে কি নাই? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে আসলেন, কি কারণে আসলেন? কার জন্য আসলেন? কোরআন সুন্দর করে জবাব দাও, দুনিয়ার মানুষ, আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আসছি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কিসের জন্য? হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষ, আমি কোরআন আসছি দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কোরআনকে আবার প্রশ্ন করলো, হ্যাঁ কোরআন, আপনি কি শুধু হুদাল লিল মুত্তাকিন, আপনি কি মুত্তাকিনদের জন্যই আসলেন? দুনিয়ায় কি সমস্ত মানুষই মুত্তাকিন? সমস্ত মানুষ মুত্তাকিন? কোরআনকে প্রশ্ন করলো, কোরআন আপনি কি শুধু মুত্তাকিনদের জন্যই আসলেন? শুধু দুনিয়াতে কি মুত্তাকিন আছে? শুধু কি মুত্তাকিনদের জন্য আপনি দুনিয়ার মধ্যে আসলেন? কোরআন সুন্দর করে জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, না 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 না, আমি শুধু মুত্তাকিনদের জন্যই আমি কোরআন দুনিয়াতে আসি নাই। আমি কোরআন আসছি হুদাল লিন-নাস, হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, হুদাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য আমি কোরআন এই দুনিয়ার মধ্যে আসি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আবার প্রশ্ন করা হলো, ও কোরআন বুঝতে পারলাম আপনার নাম কোরআন, আপনার বাড়ি লৌহে মাহফুজ, আপনি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আসলেন, আপনি মুত্তাকিনদের হেদায়েতের জন্য আসলেন, কুল কায়নাতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য আসলেন। ও কোরআন, আমরা জানতে চাই আপনি যে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে আসলেন, আপনি কার নির্দেশে আসলেন? কার হুকুমে আপনি আসলেন? জানতে চাই না? আমি যেখানে আসলাম, আমি যেখানে অনুষ্ঠানে উপস্থিত হইলাম, কার মাধ্যমে আসলাম? কে আমাকে আনলো? কি কারণে আমি আসলাম? তাই না? আমাকে অবশ্যই বাদশাহ সাহেব দাওয়াত করেছে, এই দাওয়াতের অনুযায়ী আমি আসছি, তাই না? কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, কার নির্দেশে, কার হুকুমে আপনি লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আসলেন? কোরআন সুন্দর করে জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার কোন বাদশা মন্ত্রীর হুকুমে আমি কোরআন দুনিয়াতে আসি নাই। আমি কোরআন আসছি তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জবান খুলে বলবেন।
কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন আছি আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে আমি কোরআন এই দুনিয়ার